আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। আইএমও কাউন্সিলের সমর্থন আদায়ে দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের নৈশভোজ। নির্বাচন তফসিলের আগেই 2 উপদেষ্টার পদত্যাগ করতে হবে মির্জা ফখরুল। বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচনের আশাবাদ ভ্যাটিকানের। রাজধানীর বাংলা মোটরে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, আটক 6। কক্সবাজারের স্টেডিয়ামের গ্যালারিতে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া, আহত ইউনো সহ আহত 20। সমন্বয়ক পরিচয় চাঁদাবাজি, 3 জন কারাগারে। ডাকসুতে শেখ হাসিনার ইলেকশন ইঞ্জিনিয়ারিং ও হার মেনেছে যুবদল সভাপতি। পল্লী বিদ্যুৎ সমিতির গণছুটি কর্মসূচি স্থগিত। শিক্ষক মোনামির কাছে দুঃখ প্রকাশ করলেন ছাত্রদল নেতা হামিম। ঢাকা সহ সারা দেশে 24 ঘন্টায় গ্রেপ্তার 1809। বিশ্বকাপের টিকিট পেতে কারাগারে 24 ঘন্টায় আবেদন 1.5 মিলিয়ন। ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম ঐক্যের ডাক কাতারের, পূর্ণ সমর্থন পাকিস্তানের। নেপালের মতো পশ্চিমবঙ্গে গণ অভ্যুত্থানের ডাক বিজেপির নেতার। এবং চার্লি কার্কের হত্যাকারী গ্রেফতার ট্রাম্প। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা সদস্য রাষ্ট্রগুলোর সমর্থন অর্জনের লক্ষ্যে নৈশভোজের আয়োজন করেছে দিল্লিতে বাংলাদেশ হাই কমিশন। বৃহস্পতিবার এক উচ্চ পর্যায়ের নৈশভোজের আয়োজন করে। অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশের নৌ পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ। তিনি বাংলাদেশের সম্প্রসারিত নৌ পরিবহন খাত এবং আন্তর্জাতিক বাণিজ্যের জন্য বাংলাদেশের বন্দরগুলোর ক্রমবর্ধমান গুরুত্ব তুলে ধরেন। শিপিং অধিদপ্তরের মহাপরিচালক কমোডর মোহাম্মদ শফিউল বারী একটি বিস্তারিত প্রেজেন্টেশন উপস্থাপন করেন। এছাড়া ডেপুটি হাই কমিশনার প্রীতি রহমানও অনুষ্ঠানে বক্তব্য রাখেন। এই নৈশভোজে বহু দূতাবাসের রাষ্ট্রদূত ও জ্যেষ্ঠ কূটনীতিকরা অংশ নেন, যা আসন্ন আইএমও কাউন্সিল নির্বাচনের আগে বাংলাদেশের সক্রিয় কূটনৈতিক তৎপরতাকে তুলে ধরে। আগামী সংসদ নির্বাচনে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতার জন্য তফসিলের আগে উপদেষ্টা পরিষদ থেকে 2 ছাত্র প্রতিনিধিকে পদত্যাগের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একটি গণমাধ্যমকে তিনি বলেছেন, 2 উপদেষ্টার ব্যাপারে আমরা আগেই বলেছি তারা উপদেষ্টা পরিষদে থাকতে পারবেন না। ডক্টর ইউনূসের উচিত নির্বাচন নিরপেক্ষ করতে তাদের চলে যেতে বলা, তা না হলে প্রশ্ন উঠবেই। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনী রোড ম্যাপ ঘোষণার পর অনিশ্চয়তা কেটে গেলেও নানা মহলে মতপার্থক্য বাড়ছে, ভোট নিয়ে সংশয়। ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলোর বিপরীত মুখে অবস্থানে একদিকে সংকটের মুখে জাতীয় ঐক্য, অন্যদিকে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের গুপ্ত তৎপরতায় পরিস্থিতি অস্থিতিশীল হওয়ার শঙ্কা দেখেছেন রাজনীতিবিদরা। এই বিষয়গুলো নিয়েই তিনি বলেন, সংকট বাড়তে থাকলে অনিশ্চয়তায় পড়বে পুরো জাতি, যা থেকে বেরিয়ে আসা কঠিন হবে। তিনি বলেন, ভারতে বসে আওয়ামী লীগের নির্বাচন বানচালের ষড়যন্ত্রের করছে। বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, ন্যায়সঙ্গত ও স্বচ্ছ নির্বাচনের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছে ভ্যাটিকান। কোনো রাজনৈতিক দল, সরকার ব্যবস্থা বা ব্যক্তিকে সমর্থন করে না এবং কোনো নির্দিষ্ট ফলাফলও কামনা করে না বলে স্পষ্ট করেছে তারা। বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকায় ভ্যাটিকান দূতাবাসে পোপ দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে রাষ্ট্রদূত আর্চবিশপ কেভিন এস র্যান্ডেল একথা বলেন। অনুষ্ঠানে আন্তঃধর্মীয় সংলাপের জন্য ডিকেস্ট্রির প্রধান কার্ডিনাল জর্জ জ্যাকব কুবকারও উপস্থিত ছিলেন। আর্চবিশপ র্যান্ডেল বলেন, বাংলাদেশে যখন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, হলিসি আপনাদের পাশে রয়েছে এবং একটি অবাধ, সুষ্ঠু, ন্যায়সঙ্গত ও স্বচ্ছ প্রক্রিয়া কামনা করে। প্রায় 5 লাখ খ্রিস্টান নাগরিকও অন্যান্য নাগরিকদের মতোই বিবেক অনুযায়ী ভোট দেবেন। রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছেন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কয়েকশো নেতাকর্মী। এ ঘটনায় একটি মোটর বাইক সহ 6 জনকে আটক করা হয়েছে। শুক্রবার বিকেল 3টার দিকে বাংলা মোটরে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাজধানীর বাংলা মোটরের রূপায়ণ টাওয়ারের সামনে থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের দিকে মিছিল করে আওয়ামী লীগের কয়েকশো নেতাকর্মী। মিছিল থেকে একটি মোটরসাইকেল সহ 6 জনকে আটক করে পুলিশ।
কক্সবাজারে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। আগুন ধরিয়ে দেওয়া হয়েছে স্টেডিয়ামের গ্যালারিতে। এতে 15 থেকে 20 জন আহত হয়েছেন। টিকিট না পেয়ে দর্শকরা স্টেডিয়ামের গেট ভেঙে ভিতরে ঢুকে পরে তাদের বের করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা স্টেডিয়ামে ঢুকে বিনা টিকিটের দর্শকদের বের করে দিতে চাইলেই বাধে সংঘর্ষ। এ সময় ধাওয়া পাল্টা ধাওয়া চলতে থাকে। জুলাই আন্দোলনের মামলা থেকে অব্যাহতির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে সমন্বয় পরিচয় 10 লাখ টাকা চাঁদা দাবি এবং 5.5 লাখ টাকা গ্রহণের ঘটনায় 3 জনকে জামিন না দিয়ে কারাগারে পাঠিয়েছেন আদালত। শুক্রবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত এই আদেশ দেন। আসামিরা হলেন ASM নোমান রেজা, তানজিল হোসেন, ফারিয়া আক্তার, তমা। যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেছেন, ডাকসু ও জাকসুর নির্বাচনে তাদের কাছে শেখ হাসিনার ইলেকশন ইঞ্জিনিয়ারিংও হার মেনেছে। আপাতত তারা সফল হলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজ ঐক্যবদ্ধ হয়ে সাম্প্রদায়িক মঞ্চের বিরুদ্ধে মাঠে থাকবেন। শুক্রবার বেলা 11টায় কিশোরগঞ্জ শহরের বড়বাজার ব্রিজ এলাকায় নরসুন্দা নদী পরিষ্কার কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মোনায়েম মুন্না বলেন, ডাকসু নির্বাচন ছাত্র শিবির কারচুপি ও ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে জিতেছে, কিন্তু ছাত্রদল উমামা ফাতেমা এই নির্বাচনকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে। উপাচার্য ও প্রক্টর জামায়াতপন্থী প্রভাব খাটিয়ে পুরো নির্বাচনকে কলুষিত করেছেন। অবশেষে পল্লী বিদ্যুৎ সমিতির চলমান গণছুটি কর্মসূচি স্থগিত করেছে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশন। ইতিমধ্যে কর্মকর্তা কর্মচারীদের কর্মস্থলে যোগদানের জন্য অনুরোধ করা হয়েছে। শুক্রবার বাংলাদেশ পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের সময় ছাত্রদল সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী ছিলেন তানভীর বারী হামিম। নির্বাচনে 5283 ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে ছিলেন তিনি। নির্বাচন শেষে ফল প্রকাশের পরও ওই দিনের একটি ঘটনায় আলোচনায় থাকেন হামিম। সেদিন নিরাপত্তার দায়িত্বে থাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের শিক্ষক ও সহকারী প্রক্টর শেহরিন আমিন মোনামির সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন তিনি। বৃহস্পতিবার রাতে ঘটনার সময়কার পরিস্থিতি নিয়ে ফেস দ্য পিপল ইউটিউব চ্যানেলে কথা বলেছেন তানভীর বারী হামিম ও শিক্ষক শেহরিন আমিন মোনামি। শিক্ষকের সঙ্গে এমন ব্যবহারের জন্য দুঃখ প্রকাশ করেন ছাত্রদলের এই নেতা। ঢাকা সহ সারা দেশে গত 24 ঘন্টায় পুলিশের বিশেষ অভিযানে 1809 জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার পুলিশ সদর দপ্তরের AIG ASM শাহাদাত হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, গত 24 ঘন্টায় সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত 1281 আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য ঘটনায় গ্রেফতার হয়েছেন 528 জন। সব মিলিয়ে গত 24 ঘন্টায় গ্রেফতার করা হয়েছে 1809 জনকে। আগামী বছর মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হবে 2026 ফুটবল বিশ্বকাপ। প্রথমবারের মতো 48 দেশের অংশগ্রহণে আয়োজিত আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে গত 10 সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে টিকিটের প্রাথমিক আবেদন। ফিফা জানিয়েছে 20 ঘন্টা পেরোতেই সেই আবেদন 1.5 মিলিয়ন ছাড়িয়ে গেছে। বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থার তথ্য মতে বিশ্বকাপের টিকিট পেতে সবচেয়ে বেশি আবেদন এসেছে আয়োজক 3 দেশ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার সমর্থকদের কাছ থেকে। আবেদনে এর পরের সারিতে রয়েছে আর্জেন্টিনা, কলম্বিয়া, ব্রাজিল, ইংল্যান্ড, স্পেন, পর্তুগাল ও জার্মানির ভক্তরা। ফিলিস্তিন সহ পুরো মধ্যপ্রাচ্য জুড়ে ইসরায়েল যে আগ্রাসন চালাচ্ছে তার বিরুদ্ধে বিশ্বব্যাপী মুসলিম ঐক্যের ডাক দিয়েছে কাতার। এই অবস্থায় কাতারের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে পাকিস্তান। একই সঙ্গে বিশ্বকে ইসরায়েলের ব্যাপারে হুঁশিয়ারিও করেছে দেশটি। এদিন মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে ঢাকা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি আসিম ইফতেখার আহমেদ বলেন, হামাসের সঙ্গে আলোচনায় যুক্ত কাতারের মধ্যস্থতাকারীদের লক্ষ্য করে যে ইসরায়েলি হামলা হয়েছে তা শান্তি প্রচেষ্টায় নিযুক্তদের ভূমিকা ও সুরক্ষার জন্য হুমকি। আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করার প্রয়োজনীয়তার উপরও জোর দিয়ে তিনি বলেন, পাকিস্তান অবৈধ ও উস্কানিমূলক ইসরায়েলি আগ্রাসনের কঠোরতম নিন্দা জানাচ্ছে। এটি ভ্রাতৃপ্রতিম কাতারের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার উপর বেপরোয়া ও উস্কানিমূলক আঘাত। পাকিস্তানের পক্ষ থেকে কাতারের সরকার ও জনগণের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করা হয় এবং তাদের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও নাগরিকদের নিরাপত্তা রক্ষায় জাতিসংঘ সনদের আলোকে সব প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অধিকারকে সমর্থন জানানো হয়।
নেপালের মতো ভারতের পশ্চিমবঙ্গ গণ অভ্যুত্থানের ডাক দিয়েছেন বিজেপির সাবেক সংসদ সদস্য অর্জুন সিং। শুক্রবার দেশটির গণমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। বর্তমানে নেপালে টালমাটাল অবস্থা বিরাজ করছে। শ্রীলঙ্কা, বাংলাদেশের পর জেএমজিরা এবার আরেকটি গণ অভ্যুত্থান ঘটিয়েছেন দেশটিতে। বিক্ষোভকারীরা মন্ত্রী, এমপিদের বাসভবন, সরকারি বিভিন্ন স্থাপনা সহ সংসদ ভবন এলাকায় আগুন ধরিয়ে দেন। নেপালের কমিউনিস্ট প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করতে বাধ্য হন। সরকারের প্রায় সব মন্ত্রী হয় দেশ ছেড়ে পালিয়েছেন, নয়তো আত্মগোপনে আছেন। ঠিক এরকমই আরেকটি গণ অভ্যুত্থানের কথা শোনা যাচ্ছে পশ্চিমবঙ্গে। এই ডাক দিয়েছেন রাজ্যটির বিরোধী দল বিজেপির সাবেক সংসদ সদস্য অর্জুন সিং। অর্জুন বলেন, নেপালের যুব সমাজ দুর্নীতির বিরুদ্ধে যেভাবে রুখে দাঁড়িয়েছেন তা বড় এক উদাহরণ। বাংলার তরুণ তরুণীদেরও সেই সাহস দেখানো উচিত। এমনই কোনো অভ্যুত্থান প্রয়োজন। তার এই মন্তব্য ঘিরে এখন ব্যাপক তোলপাড় চলছে পশ্চিমবঙ্গে। চার্লি কার্কের হত্যাকারীকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার এক বিবৃতিতে ট্রাম্প বলেন, আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে সংশ্লিষ্ট এক ধর্মযাজক সন্দেহভাজনকে চিহ্নিত করে কর্তৃপক্ষের কাছে সোপর্দ করা হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। এতে বলা হয়, হত্যাকারীকে মৃত্যুদণ্ড দেওয়া হবে বলে মনে করেন ট্রাম্প। বৃহস্পতিবার ফেডারেল তদন্ত সংস্থা ও ইউটাহ অঙ্গরাজ্যের কর্মকর্তারা সন্দেহভাজন ব্যক্তির ছবি ও একটি ভিডিও প্রকাশ করে জনগণের সহায়তা চেয়েছিল। উল্লেখ্য, ইউটাহ ভ্যালি ইউনিভার্সিটির একটি খোলা প্রাঙ্গণে হাজারো দর্শকের সামনে ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী চার্লি কার্ককে গুলি করে হত্যা করা হয়। পরে এফবিআই কর্তৃক প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে সন্দেহভাজন হত্যাকারী ছাদ থেকে লাফিয়ে পালিয়ে যান। আমাদের আগামীকাল দুপুরের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।